জুলাই অভ্যুত্থানের ২ বছরে তদন্ত হয়েছে মাত্র ১৪% মামলার। সেই সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে রিয়াজ নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন তথ্য দিয়ে একটি মামলা করা হয়েছে। তবে যাত্রাবাড়ী থানার পুলিশ তদন্তে নেমে বাদীর খোঁজ পায়নি। রিয়াজ মোর্শেদের যে ঠিকানা দেওয়া হয়েছে সে এলাকায় গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। রিয়াজ নামের কেউ মারা গেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারছে না পুলিশ। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের সাংবাদিক বকুল আহমেদ। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। বকুল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। এই প্রসঙ্গে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এই যে মাত্র ২ বছরে এই মাত্র ১৪% মামলা শেষ হওয়ার কারণটা কি আসলে? এর পেছনের কারণগুলো কি কি? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে আপনার সারা দেশে এ পর্যন্ত ১,৮৬৫টা মামলা হচ্ছে। এর মধ্যে ২৫৯টি মামলার তদন্ত নিষ্পত্তি হয়েছে। তদন্ত নিষ্পত্তি বলতে আপনার তদন্ত শেষ হয়ে আদালতে পুলিশ প্রতিবেদন দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটা কিন্তু ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত তথ্য। ১৩ জুলাই, আজকে হচ্ছে ১ আগস্ট, মানে ১৩ জুলাই পর্যন্ত এই তথ্যটা তদন্ত শেষ হওয়া। এখন হয়তো আরও কিছু বাড়তে পারে। তো আপনার এই তদন্ত প্রতিবেদন কেন বলা হচ্ছে, পুলিশ প্রতিবেদন কেন বলা হচ্ছে যে লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তো কোনোটা চার্জশিট দিয়েছে যেটা প্রমাণ পাইছে, আর যেটা প্রমাণ পায়নি সেটা হয়তো ফাইনাল রিপোর্ট দিয়েছে। তো এই যে আপনার সময় লাগার কারণটা হচ্ছে তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যেটা বলছেন আর কি, যে সেই সময় তো হচ্ছে আপনার জুলাই আগস্টে যখন মারা গেছে যারা, মামলা হয়েছে তো পরে। আবার অনেক সময় ওই আপনার পরে যখন মামলা হয়েছে অনেকেই স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত, ঢাকা থেকে একদম প্রত্যন্ত গ্রামে চলে গেছে, কারণ সবাই তো ঢাকায় স্থায়ী না, গ্রামে গেছে, গ্রামে গিয়ে লাশ দাফন করছে। আজকে খুব হতদরিদ্র যারা আছে তারা আর হয়তো আসেনি, তখন অনেকেই যারা হচ্ছে স্বার্থান্বেষী মহল বা স্বার্থান্বেষী ব্যক্তি তারা হচ্ছে নিজের স্বার্থে স্বজন সেজে হচ্ছে করছে, আপনার মামলা করছে। মামলা করার পর আবার পরবর্তীতে কি করছে, পরবর্তীতে আবার স্বজনরাও যখন মনে করছে আমার মামলা করার দরকার, স্বজন এসে মামলা করে, তখন কি হচ্ছে, দুইটা মামলা হচ্ছে। পুলিশকে ধরেন এইগুলোও দেখতে হচ্ছে, কোথায় হচ্ছে স্বজন সেজে মামলা হচ্ছে আর কোথায় প্রকৃতি স্বজন মামলা করেছে। পুলিশকে তদন্ত আবার এক একটা মামলায় হচ্ছে আপনার আসামি অনেক, কোনো মামলায় ২০০-৩০০ এভাবে হবে। তো পুলিশ হচ্ছে খুব সূক্ষ্মভাবে তদন্ত করতে হচ্ছে পুলিশকে, কিন্তু আপনার তদন্ত, আর সেই সময় তো আপনার ঘটনা ঘটছে, ওই সময় সাক্ষীও তো খুব পাওয়া একটু টাফ। ওই জন্য পুলিশকে কোথায় ঘটনা ঘটছে, নির্দিষ্ট স্থান, তারপরে সাক্ষী কেউ দেখছে, কিভাবে মারছে, কোথায় গেছে, এইগুলো পুলিশকে তো সূক্ষ্মভাবে করতে আসলে সময় লেগে যাচ্ছে। এই কারণেই তদন্ত কর্মকর্তা সেটাই বলছে যে এই কারণে অনেক সময় আপনার লাশ পরে উত্তোলন করতে হয়েছে, অনেক লাশ এখনো তোলাও হয়নি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা লাশ তোলার জন্য যারা আর্জি করছে, বলছে তুলবে, এই সব নানা কারণে তাদের সময়টা লেগে যাচ্ছে। আচ্ছা, তদন্তের এই যে ধীর গতি, এই কারণে ভুক্তভোগী, আসামি এবং বিচার প্রক্রিয়ার ওপর কি ধরনের প্রভাব পড়েছে? আসলে ভুক্তভোগী তো হচ্ছে যার স্বজন হারাই সেই বুঝে। আমার যদি স্বজন না হারায়, আমি কিন্তু আমরা লিখি সাংবাদিক হিসেবে, কিন্তু উপলব্ধি করি কিভাবে, কতটুকু, কিন্তু তার এই আজকে আপনার এখানে যখন আসলাম তার আগেই হচ্ছে গিয়েছিলাম আপনার মালিবাগে মুসা নামে একটা ছেলে, তখন তার বয়স 6 বছর, শিশু। সে হচ্ছে তার বাবা যেটা আজকে বললো, ওইটা অনেক লেখালেখি হয়েছে এর আগে। সে রামপুরা থানার অপোজিটে তার বাসা। ওই বাসায় হচ্ছে সে বিকাল 3টার দিকে তার বাবা বাইরে যাবে, তো শিশুটা হচ্ছে আইসক্রিম পছন্দ, সে আইসক্রিম খাওয়ার জন্য বাবাকে বলছে আইসক্রিম খাওয়া, তখন বাবা বলছে ঠিক আছে চলো, সাথে ওই শিশুর দাদিকে নিয়ে এসছে, মানে ওই ব্যক্তির মাকে, যে আইসক্রিম খেয়ে ছেলেটাকে উপরে দেবে। নিচে নেমে দেখে বিশাল ছোটাছুটি, মানুষের আন্দোলন, মানে ইট পাটকেল ছুটছে, গোলাগুলি হচ্ছে। তখন উনি গেটের কাছে দাঁড়িয়েছে, মানে আজকে যেটা জেনে আসলাম উনি বললেন আর কি, এর আগেও এটা জানি, তারপর আজকেও তো তার বাসায় গেছিলাম। তো ছেলের দাদি হচ্ছে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা গুলি এসে বাচ্চাটার বাম সাইড রেখে দিয়ে করছে, বাচ্চাটা পড়ে গেছে। বাবার তো কি অবস্থা, ওই গুলি গিয়ে লেগছে মায়ের দাদির পেটে। দাদি কিন্তু পরদিন মারা গেছে, বাচ্চাটা হচ্ছে পড়ে অচেতন। বাবা হচ্ছে ওই অবস্থায় একটা মেডিকেলে নিয়েছে, স্থানীয় মেডিকেলে বনশ্রীর, ওখান থেকে অ্যাম্বুলেন্সে পাচ্ছিল না, পরে কি করবে, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল, তাকে থামিয়ে কোনো রকম ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। অপারেশনের পরে তাকে হচ্ছে আইসিইউতে রাখছে।
পরে তো সেই ছেলেটাকে আবার পরে অন্তর্বর্তী সরকারের সময় সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে নিয়ে আসার পরে ১ বছর পরে দেশে ফিরছে গত ১৯ জুলাই ২৫ সালের, মানে ১৯ জুলাই গুলি লাগছে, ১৯ জুলাই কিন্তু সে বাড়ি ফিরছে। এর মধ্যে সিঙ্গাপুর, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিল। ১৯ জুলাই বাসা থেকে বেরিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। তো আজকে কিন্তু যেটা দেখলাম ছেলেটা আপনার মুখে কিন্তু নল দিয়ে খাওয়ানো হচ্ছে এবং তার ডান সাইডে এখনো অবশ টাইপের, পুরো হাঁটতে পারে না এবং সে কথা বলতে পারছে না, একটু শব্দ হচ্ছে, স্পষ্ট না। তো ওই বাবাকে আমি মানে সাংবাদিক হিসেবে বলাও ঠিক না তাকে। তারপর প্রশ্ন করলাম যে ভাই একটা প্রশ্ন করি, অনুভূতিটা কি, এটাকে বলা ঠিক থাকে? তার অনুভূতিটা আমার অনুভূতি আমি দেখছি, আমারই খারাপ লাগছে যে বাচ্চাটা ওই ৮ বছর বাচ্চা এখন বয়স, তখন ৬, এখন ২ বছর হয়ে গেছে, ৮ বছর। তো ওই বাবার অনুভূতি তো আপনি বুঝবো না, এটা বুঝবে কে? ওই বাবা। তাহলে যে স্বজন হারিয়েছে, মানে বাবা তো, ছেলে বেঁচে আছে, মা তো মারা গেছে, উনি বুঝছে, উনি মামলা করছে, উনি মামলা করছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ২টা মামলা করছে, একটা ছেলে হত্যার চেষ্টা, আর একটা হচ্ছে মা মারা গেছে। মায়ের মামলাটা উনি বললো কোর্টে মামলা করছে, কোর্টে মামলা করার কারণে কোর্ট আবার পিবিআইকে দিয়েছে তদন্ত, পিবিআই এখন তদন্ত করছে, এখন তদন্ত, পিবিআই এখন তদন্ত করছে কখন কোথায় কেউ মারা গেছে, এদের তো মামলা অনেক, এই তদন্ত করছে। এই তদন্ত ওদের হাতের তদন্ত তো একটা না, অনেক। এই যে আর ভুক্তভোগী, আপনি যেটা বললেন ভুক্তভোগীরা তো চাইবে যার স্বজন হয়েছে সেই বিচার তো চাইবে, বিচারটা দেখে যাক। আর বিশেষজ্ঞরা কি বলে, আমরা রিপোর্ট করতে গিয়ে যখন বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলি, আইন বিশেষজ্ঞ, অপরাধ বিশেষজ্ঞদের সাথে কথা বলি, তারা বলে যে আসলে তদন্ত বা বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া যদি খুব দেরি হয় সেই ক্ষেত্রে এরাও হতাশ হয়ে পড়ে কিন্তু ভুক্তভোগী, যে আসলে বিচার পাবো কিনা। আর যখন সময় বেশি লাগে তখন এরাও আর হচ্ছে বাদী পক্ষ তখন কি করে, হালটা অনেক সময় ছেড়ে দেয়। এটা দেখি, বিভিন্ন মামলা দেখি, এটা হচ্ছে কিন্তু বাস্তবতা। তো এই যে তদন্ত দ্রুত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো আসলে কি ধরনের উদ্যোগ নেবে? তারা উদ্যোগ নিচ্ছে এই যে আপনার জুলাই মামলাগুলোকে নিয়ে আপনার পুলিশের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব তৎপর আছে আর কি। তারা হয়তো নিয়মিত কিন্তু বৈঠক করছে, তারা তদন্ত কর্মকর্তাদের সাথে কথা বলছে, এই করছে, তারা আসছে। আবার ওই যে আপনার বললাম যে আপনাকে যে অনেক ক্ষেত্রে লাশ এখন অনেক জায়গায় তদন্ত কর্মকর্তা বলছে লাশ উঠাতে হবে, তদন্ত সাক্ষী পাচ্ছে না, সাক্ষী কে হবে না হবে, প্রত্যক্ষ সাক্ষী তো লাগবে, বিচার ব্যবস্থাতে সাক্ষী তো দরকার। এরা চেষ্টা করছে যে একটা ঘটনার প্রকৃতি আসামি, প্রকৃতি অভিযুক্ত যে সেই যেন হচ্ছে উঠে আসে, একেবারে নিরপরাধ মানুষ যাতে এটা না ফাঁসে। এই কারণে তারা তদন্ত করতে হয়তো তাদের একটু সময় লাগছে, এটা তাদের ভাষ্য আর কি। আচ্ছা, যেসব মামলার তদন্ত এখনো শেষ হয়নি, তো সেগুলোর বিচার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার কতটা ব্যাহত হচ্ছে? এখন ধরেন ভুক্তভোগী পরিবার তো প্রত্যাশা করে যে হচ্ছে তার বিচারটা পাবে, আর যে 2 বছর হয়ে গেল, বছরও কিন্তু কম না, অনেক, 2 বছর। এখন 2 বছরের পর এখন তদন্ত শেষ করবে, তদন্ত শেষ করার পরে যদি প্রুভড হয় তাহলে তো চার্জশিট দিবে আসামিদের, এরপরও আবার আদালতে গিয়ে সাক্ষীর বিষয় আছে, সেখানে শুনানির বিষয় আছে। এখন ভুক্তভোগীরা তো সবসময় চেষ্টা করবে যে প্রত্যাশা করবে যে তারা বিচারটা পাক, এই তো। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সঙ্গেই থাকুন।